এই জন্য চরমনায় মরহুম আল্লাহর কুতুব মাঝে মাঝে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়াইয়া রাত্রিবেলা চোখের পানি ফেলাইয়া কান্ত আর মালিকের দরবারে ফরিয়াদ করতো আর বলতো, আমার বলে আমি সবই বিলীন করিলাম, অবশেষে খালি হাতে কবরেতে চলিলাম। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকব ওই কবরে মরণের পর, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকারের কবরে। আল্লাহর পাগলেরা চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা একটু নিচের দিকে ঝুঁকাইয়া দেন আর মনটার একটু বুঝাও রে মন। দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস পাওয়া যায়, দুনিয়ার ঘরে আগুন লাগলে বন্ধু বান্ধব পাওয়া যায়, দুনিয়ার ঘরে আগুন লাগলে পাশের মানুষ এসে আগুন নিভায়। ওই কবরে যদি আগুন লাগে বন্ধু নাই বান্ধব নাই, দুনিয়ার কোনো সাহায্যকারী নাই। এমন একদিন আসবে আমি কবরের বাসিন্দা হয়ে যাব, এখন চক্ষুটা বন্ধ করলে আবার চক্ষু খুলতে পারবো, কিন্তু এমন একদিন আসবে চক্ষুটা চিরতরে বন্ধ হয়ে যাবে, আর খোলা যাবে না, যাবে না। মানুষ ফেসবুকের মধ্যে পোস্ট করে দিবে অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। গরু ছাগল উট দুম্বা ভেড়া বকরি কুত্তা শিয়াল মারা যায়, আপনারা আমার মারা যাওয়া অন্য অন্য জন্তুর মারা যাওয়া কিন্তু এক না। বেঈমান নাফরমানের মৃত্যুর সময় এমন পানির পিপাসা লাগবে ওর কলিজা শুকিয়ে যাবে, পানির পিপাসা লাগবে 7 সমুদ্র 13 নদীর পানি দিল পিপাসা মেটবে না। আল্লাহর বান্দা আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী যখন ইন্তেকাল করবেন, আল্লাহর নবী অসুস্থ ঘরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহর নবীর হাত নাড়ায় পাও নাড়ায়, নবী আমার নামাজে যাইতে পারে নাই, হাত দুইটা পানির পাত্রের মধ্যে দেয় ভিজে আবার হাত দুইটা উঠায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও প্রিয়তম স্বামী আপনার কি হয়েছে? নবী আমার বলেন, আয়েশা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্র শুরু হয়ে গেছে। ওরে আয়েশা আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ নবী পানির মধ্যে হাতটা ভিজায় আবার হাতটা উঠায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুনতেছে বাহির থেকে একটা লোক আইসা বারবার সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি একটু ভিতরে আসব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, না না ঘরের মধ্যে আসা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দেয় না। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা তুমি জানো না কে আসছে অনুমতি নেওয়ার জন্য? ও তো কেউ না, ও যে হযরত আরজাইল, আমি নবীর সময় শেষ জান কবজ করার জন্য আসছে। ফাতেমা আসিতে দাও, নিষেধ মাগো করিও না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাহিরের দিকে তাকাইছে, তাকায়া দেখে এমন একটা লোক দেখা যায় যেই লোকটার পাও দুইটা জমিনে মাথাটা আসমানে, চক্ষু দুইটা নীল রঙের দিঘির মতো ফরফর করতেছে। একটা ডাক দিয়া বলে, আব্বু এই মক্কা মদিনায় কত মানুষ দেখলাম, এই লোকটার মতো এত বড় মানুষ আর দেখি নাই।
ও আব্বু ওই লোকটা দেখে আমার মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও ফাতেমা, ও তো দুনিয়ার কোনো মানুষ না, ও হলো আজরাইল, আমার জান কবজ করার জন্য আসছে। ঘরের মধ্যে আসতে দাও। আজরাইল ঘরের মধ্যে আইসা আমার নবীর বুকের উপরে যখন হাত দুইটা রাখছে, আমার নবী এত কষ্ট পাইল, নবী আমার সহ্য করতে পারল না। একটা ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল, তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা দিয়ে চাপা দিছো নাকি? আমি নবীর বুকটা ভেঙে যায়, আমি নবী সহ্য করতে পারি না। হাত দুইটা সরাইয়া নাও, আমি নবী আর সহ্য করতে পারি না। হাত উঠাও, আমার অনেক কষ্ট হয়। হাত উঠাও, কথা শোনো আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। ওরে আজরাইল, আমি নবী কষ্ট সইতে পারি না, হাত ছড়াইয়া নাও, আমার উম্মতকেও কি তুমি এত কষ্ট দিবা? আজরাইল বলে, ও নবী গো, আপনার আমি ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে জান কবজ করব। আপনার একদল উম্মত আমি এমন ভাবে জানটা কবজ করে নিব, ও পায়খানা প্রস্রাব করে দিবে, আমি আজরাইলের খাবার কষ্ট সইতে পারবে না। আল্লাহ নবীকে আল্লাহুম্মা ফি রফিকিল আলা, আমার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে, এখন আমি আল্লাহর সাথে মিলিত হব। ফাতেমা নবীর কাছে যাইয়া কান্দে আর বলে, আব্বু তুমি যদি চলে যাও, কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে গিয়ে আশ্রয় নেব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর মাথাটা ফাতেমার কানের কাছে নিয়া একটা কথা বলছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না বন্ধ হয়ে গেছে, মিসকি মিসকি হাসতে শুরু করছে। ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিল, ও ফাতেমা, আমি মারা যাওয়ার পরে তোমার সাথে সর্বপ্রথম জান্নাতে দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর ইন্তেকালের 6 মাস পরে স্বপ্নের মধ্যে দেখছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে আল্লাহর নবী আয়েশা হাঁটাহাঁটি শুরু করছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জাগ্রত হইয়া কোরআন তেলাওয়াত শুরু করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা আল্লাহ নবীর মেয়ে ফাতেমার চোখের মধ্যে পানি দেইখা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, কেন কান্দো? বলে, আমার আব্বু আমার স্বপ্নের মধ্যে আজকে দেখা দিছে, আর বলছে, ফাতেমা, দুনিয়ার মধ্যে আজকে তুমি সাহারি খাইবা, আমি নবীর সাথে জান্নাতে ইফতার করবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ফাতেমার কাছে যাইয়া বললাম, ফাতেমার দাবি রাখো না, তুমি রসুলের মেয়ে, 3 বেলা খাবার ঠিক মতো দিতে পারি নাই, তুমি তো আজকে মারা, তুমি যে স্বপ্ন দেখছো নবীজি তোমারে নেওয়ার জন্য আসছে। ও ফাতেমা, দাবি রাখো না, তুমি আমারে মাফ করে দিও। হযরত ফাতেমা কান্দে, আলী রাদিয়াল্লাহু আনহু কান্দে। হযরত হাসান হোসেন দৌড়ে আইসা আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে বইসা বাবার চেহারার দিকে তাকাইয়া বলে, আব্বু, আমার আম্মু কান্না করে কেন, আমাদেরকে বলো। বলে, তোমার মা কি জন্য কান্দে, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখো। মায়ের কাছে বলে, মা, তুমি কান্না করো কেন, কি জন্য কান্না করো, আমাদেরকে শোনাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও হাসান হোসেন, আমার কান্নার কারণ আমার কাছে জিজ্ঞাসা করলে হবে না, তোমরা একটু তোমার নানা ভাই রওজার পাশে যাও।